রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। তো আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক 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 ওয়েলকাম। দেখো আমি রেডি হয়ে গেছি, তখন বাজে 12:30টার মতো প্রায়। দেখো যাব হচ্ছে একটা অন্নপ্রাশনে, ঠিক আছে। আর দেখো হালকা সেজেছি, কারণ গরমে সাজার মতো কোনো ইচ্ছাই নেই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো এখানে গিফটটা নিয়ে নিয়েছি, নিয়ে তিনজনে বেরিয়ে পড়েছি। দেখো এতে এরকম লাফিয়ে লাফিয়ে সিঁড়ি থেকে নামে, যখনই নামে। তো দেখো বেরিয়ে পড়েছি, প্রচণ্ডভাবে রোদ ছিল জানো তো। রাস্তায় তো দাঁড়াকে বললাম সানগ্লাসগুলো না, বললো না নিতে হবে না, এইটুকু যাবো। তো কাছাকাছি যেন বেলুনগুলোর অবস্থা দেখো। তারপরে দেখো তো ফার্স্ট টাইম ওখানে গিয়ে একটু ঠান্ডা জল ছিল, সেটা খেলাম। খাওয়ার পরে এখানে দাঁড়িয়ে পড়েছি। পাতা হাতে আলুটা দাদাটা এত সুন্দরভাবে সাজিয়েছিল কি বলবো। দেখো ফুচকাতে সবসময় লাইন মেয়েদের। তারপরে দেখো বসে পড়েছি এখানে খাবার থালিতে। আর এখানে দেখো ফিশ ফ্রাইটা তো দারুণ। তারপর নান আর চানা মশলা ছিল। দেখো তারপরে ছিল প্লেন ভাত আর দই কাতলা। তো তারপরে ছিল চিকেন। তো জানো তো দেখো চাটনি আর পাঁপড়। আমি মিষ্টিটা স্কিপ করে গেছি, তো সেটা দেখাতে পারিনি তোমাদের। তো তারপরে দেখো আইসক্রিমটা নিয়ে বাড়ি চলে এসেছি। রোদের মধ্যে একটু দাঁড়ানোর জন্য ইচ্ছা করছিল না। আর এই পুঁচকিটার ছবি তোমাদেরকে একদম আমি শেয়ার করতে পারলাম না, আমার খুবই খারাপ লাগছে। কারণ আমরা যখন গেছি ও খাওয়াচ্ছিল, তারপর আসার সময় দেখলাম ঘুমিয়ে পড়েছে, তো সেই জন্য শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তারপর দেখো সন্ধ্যেবেলা আমি রান্না করবো বলে মাছগুলো ফ্রিজে ছিল। পুকুরে যেহেতু আমাদের জাল হচ্ছে, তো অনেকটাই মাছ রয়েছে, তো ফ্রিজে একদম বরফ জমে গেছে। তারপর একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর ছেলের জন্য শিং মাছ দুটো আলাদাভাবে করে দেবো। আর আমাদের এই মাছগুলো মাছটা ঝাল করবা। দেখো দেখে পুরো সবজিটা কেটে নিয়েছি, তোমরা দেখলে। আর মাছগুলো ভাজতে দিয়েছি। আর প্রচণ্ড গরম হচ্ছে তার মধ্যে, জানো তো, প্রচণ্ড গরম, মারাত্মকভাবে গরম লাগছে। তারপরে দেখো এখানে আলু আর পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি গুঁড়ো লঙ্কা দিই না আমি এই গরমকালে, জানো তো, খাবারের মধ্যে। তারপরে দেখো এখানে রসুন আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা আর টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না রসুনের গন্ধটা চলে গেছে। তারপরে দেখো এখানে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি অল্প একটু সামান্য, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু জলটা দিয়েছি। জলটা ফুটে ওঠার পর মাছগুলো এতে দিয়ে দেবো। দেখো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, বেশি এটা ঝোল ঝোল করবো না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, বাচ্চাটাকে শেয়ার করতে পারলাম না, এটাই বেশি খারাপ লাগছে। কারণ যার অন্নপ্রাশনে গেলাম, তো তাকেই দেখাতে পারলাম না তোমাদেরকে। দেখো এদিকে আমি পুরো ফ্রেশ হয়ে গেছি। তারপর তোমার দাদাভাই বলে প্রচণ্ড কষ্ট করেছো, চলো তোমাকে একটুখানি গ্লুকন্ডি গুলে দিতে নিলাম। তারপর কয়েকটা জামা কাপড় ছিল, রাতেই ধুয়ে দিয়েছি জানো তো। তারপরে এখানে দেখো রাতে খাবার নিয়ে বসে পড়েছি। তো এখানে ব্লগটা আমার শেষ করলাম, টাটা।